যে আপনারা সবকিছু অবগত আছেন। আমার গত কিছুদিন পূর্বে যে বালাগঞ্জে দাওয়াত না করি পোস্টার করে মিথ্যা অপপ্রচার করা হয়েছিল, সেই মর্মে আমি সিলেট মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছিলাম। বিজ্ঞ আদালত পিবিআইকে সুষ্ঠু তদন্তের জন্য নির্দেশনা দিয়েছিল। আজকে পিবিআই কি করলেন এসেছি যে কতটুকু এই বিষয় নিয়ে এগিয়েছেন সেই বিষয়টা জানার জন্য। তো আলহামদুলিল্লাহ পিবিআই সুষ্ঠু তদন্ত করছেন, সেই তদন্তের ধারাবাহিকতা অব্যাহত আছে। আমি আশা করব যে বা যারা এভাবে একজন ওলামা ইকরামকে দাওয়াত না করে মিথ্যা অপপ্রচার করবে, অবশ্যই দেশে আইন আছে, আইনের সুশাসন আছে, আবারও যেন একটি মিথ্যা ঘটনার মুখোশ উন্মোচন হয় সেই আশায় আমি ব্যক্ত করছি। আমি এসপি মহোদয়ের সাথে কথা বলেছি এবং তিনিও ওনার টিম তদন্ত করছেন এবং তদন্তের ধারাবাহিকতা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই পর্যন্ত পিবিআই যতটুকু অগ্রসর হয়েছে আমি অত্যন্ত প্লিজড। আমি আমার পক্ষ থেকে পিবিআই কর্তৃপক্ষ যারা আছেন দায়িত্বে সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। একটু বলবেন কি আসলে আপনার পক্ষ থেকে কতটুকু অগ্রগতি পেয়েছেন মামলার, কী ধরনের ইনভেস্টিগেশনে? আমার পক্ষ থেকে আমরা তো আসলে আমি কিন্তু আইনের আশ্রয় নিয়েছি। তো আইনের আশ্রয়, আইনের যে নীতিগত দিক আছে সেই দিকের অবশ্যই সেটা বাস্তবায়ন হবে। তো আইনি ধারা যখন আইনি প্রক্রিয়া যখন সুপ্রতিষ্ঠিত হবে সেটাতে আমি সন্তুষ্ট এবং সেটাই আমি আশা করছি যে আইনের সুশাসনটা এবং অপরাধে যেই হোক সে অবশ্যই চিহ্নিত হোক এবং এরই মাধ্যমে যারা আছেন ওলামা ইকরামদেরকে নিয়ে বিভিন্ন সময় তালবাহানা করেন তারা অবশ্যই আইনিভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা আইনগতভাবেই অবশ্যই জবাবদিহিতার আওতায় আসবে। তখনই আমি এই ব্যাপার নিয়ে অত্যন্ত সন্তুষ্ট হব। আপনি যেহেতু আইনের আশ্রয় নিয়েছেন এবং আইনের প্রতি আস্থাশীল হয়েই এই মামলা করেছেন, তো এরপরও স্থানীয় লোকজন ময়মুরব্বিয়ান যারা আছে ওই এলাকার, তারা কি আপনার সাথে যোগাযোগ করেছে বা দুঃখ প্রকাশ করেছে কিনা বা তাদের? না, আমি অনলাইনের মাধ্যমে শুনেছি কতিপয় লোক এসে ভুল স্বীকার করা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা ভুল স্বীকার করেছেন। আমার কাছে পর্যন্ত কেউ আসেনি। আসলে ঘটনাটা তো ঘটে গেল। পাঞ্জাবে ছিঁড়ে যদি কেউ বলে সরি, দাগটা কি আর বুঝতে পারবে? দাগ কিন্তু থেকে যাবে। অনলাইনে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই বিষয়টাকে নেগেটিভ দেখছে এখনও পর্যন্ত। সুতরাং যদি একটি আইন থাকে তাহলে কিন্তু আমি গর্ব করে বলতে পারবো যে প্রতারকরা চিহ্নিত হয়েছে, আমি হয়তো নির্দোষ হয়েছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। Taheri hozur Sylhet.